ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা স্পাইসি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মাটন ফ্যাট কারি। আর এই মাটন ফ্যাট কারি আমি তৈরি করছি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর কিভাবে, চলো দেখে নাও। মাটন ফ্যাট কারি তৈরি করবার জন্য এখানে আমি 300 গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি আর একটা বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়ন দেবার জন্য সাদা জিরে নিয়েছি হাফ টিস্পুন, 3-4টে লবঙ্গ নিয়ে নিয়েছি, এলাচ নিয়েছি 4টে, গোলমরিচ নিয়েছি 5-6টা, আর দারচিনি স্টিক নিয়েছি 2টো, আর এখানে নিয়েছি একটা তেজপাতা টুকরো করে কেটে, আর এখানে নিয়েছি 3 চামচ আদা রসুনের পেস্ট। তো এবার শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাস্টার্ড অয়েল। আমি সম্পূর্ণ রান্নাটা মাস্টার্ড অয়েল দিয়ে করব, তোমরা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর এই হলুদটা দেওয়ার কারণ আমি মাটন ফ্যাটটা ভাজবো, যার জন্য যাতে মাটন ফ্যাটটা না ফোটে তার জন্য আমি এখানে হলুদ দিয়েছি। এবারে দিয়ে দিলাম মাটন ফ্যাটটা এর মধ্যে। মটন ফ্যাটটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। মটন ফ্যাটটাকে এবার আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব গরম তেলের মধ্যে, আর হালকা হলুদ দিয়েছি, বেশি ভাজবার প্রয়োজন নেই। মটন ফ্যাটটা আমি হালকা ভেজে নিয়েছি, এবারে মটন ফ্যাটটা তুলে নেব। মটন ফ্যাট ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো এক এক করে তুলে নেব। আলু ভাজার ওই তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমি হালকা নেড়ে চেড়ে একটু সুন্দর গন্ধ বেরোতে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। আদা রসুনের পেস্টটা আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 2 টিস্পুন লবণ গুঁড়ো ব্যবহার করছি, তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী লবণটা ব্যবহার করবে। এবারে এই সব মশলার উপকরণগুলো বেশ কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলোর সঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু। এবারে এর মধ্যে আমি 1 কাপ গরম জল অ্যাড করছি। এবার আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিট মশলা। মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। মিট মশলা দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি, এবারে হালকা করে ভেজে রাখা মটনটা দিয়ে দেব। মটন ফ্যাটটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মটন ফ্যাটটা দেওয়া হয়ে গেছে, এবার মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মটন ফ্যাটটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জলটা দিয়ে আবারও সব উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
মাটন ফ্যাট কারিটা ভালো করে আমি মশলা আর সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফ্যাট কারিটা আমি 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মটন ফ্যাট কারি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, তৈরি করে ফেললাম মটন ফ্যাট কারি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে জাস্ট জমে যায় আর ভীষণ অসাধারণ মনে হয়। তো তোমরাও অবশ্যই বাড়িতে আমার এই টিপস ফলো করে একবার মটন ফ্যাট কারি তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।